বন্ধুরা, আবার সম্পূর্ণ নতুন এক ০০ গল্প নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। নতুন নতুন ভিডিওতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বের করে ক্লিক করে আমার সাথে থেকো। আমি আর আমার মেয়ে একসাথে কিভাবে আমার ছেলের সাথে খেলছিলাম সেই সত্য কাহিনী তোমাদেরকে শোনাব। বন্ধুরা, আমি ৩-৭ বছরের বিধবা মহিলা। আমার নিজের ১-০ মেয়ে রয়েছে, তার নাম দীপ্তি। এছাড়াও আমার একজন সৎ ছেলে রয়েছে, তার নাম রোহিত। রোহিতের বর্তমান বয়স ২-০ বছর। আমার মেয়ের বয়স ১-৯ বছর। আজ আমি অনেক ভেবে সিদ্ধান্ত নিলাম আমার সাথে ঘটে যাওয়া কিছু দিন আগে ১-০ ঘটনা তোমাদের সাথে শেয়ার করব। এটা শুনে কেউ কেউ আমাকে খুব খারাপ ভাবতে পারো, কিন্তু আমি বলব সুখ না পাওয়ার বেদনা একজন নারী ছাড়া আর কেউ বুঝবে না। কারণ নারীরা বাড়ি গাড়ি টাকা পয়সা কিছু চায় না, তারা শুধু চাই একটুখানি আদর ভালোবাসা। তাই বন্ধুরা, আজ আমি তোমাদের সত্য ঘটনাটি বলতে যাচ্ছি। সেখানে আমি আর আমার ছেলে রোহিত রয়েছি। যাই হোক বন্ধুরা, আমার বাবা মদে আসক্ত ছিলেন, আর আমার মা আশৈশব বয়সে মারা যায়। তারপর আমার বাবা এক ছেলে সন্তান লোকের সাথে আমাকে বিয়ে দিয়ে দেয়, কন্যাদায় মুক্ত করেন। কয়েক বছর ভালো কেটে গেল। তারপর আমার মেয়ে হওয়ার কিছুদিনের মধ্যেই আমার সামনে ১-০ সড়ক দুর্ঘটনার কারণে মারা গেলেন। তখন আমি পুরোপুরি ভেঙে পড়েছিলাম, তবে শ্বশুরবাড়ির লোকেরা আমাকে অনেক সাহায্য করেছিলেন এবং আমি একটু দোকান খুললাম যাতে আমি আমার ছেলেমেয়েকে নিয়ে ভালো থাকতে পারি। সবকিছুই ঠিকঠাক চলছিল, তবে প্রত্যেক মহিলার কিছু চাহিদা আছে। তাই যখন রাত আসত আমি নিজেকে খুব অসহায় মনে করতাম। অন্য কারো সাথে সম্পর্কের ক্ষেত্রে আমি অপবাদের ভয় পেতাম। তখন আমি অসত্যকে আমার ভাগ্য হিসেবে বিবেচনা করে সারা জীবন এভাবেই কাটানোর সিদ্ধান্ত নিলাম। তাই গল্প করতাম আর ওসব ফিল্ম দেখে মজা নেওয়ার চেষ্টা করতাম। তবে এভাবে আর কতদিন? আমি আসলে শরীরের চাহিদার চেয়ে বদনামকে বেশি ভয় পেতাম। তাই আমার খেতে কখনো আমার মনে বাজে নিয়ে আসিনি। তবে প্রায় ১ মাস আগে এমন কিছু ঘটনা ঘটেছিল যাতে আমার খেতে আবার জেগে উঠ। একদিন আমি স্কুলে গিয়েছিল এবং আমার সৎ ছেলে বাড়িতে ছিল। আমি যখন দুপুরে খাবার রান্না করার জন্য দোকান থেকে আসলাম, তখন দেখলাম আমার ছেলের ঘরের দরজা অর্ধেক খোলা ছিল। তাই আমি উকি দিলাম ছেলের ঘরে। সে এমনভাবে ছিল আমাকে প্রায় পাগল করে দিল। আমি আমার সৎ ছেলেকে হাতে কাজ করতে দেখে আমার ভিতরের দায়িত্ব আবার জেগে উঠল। তখন আমি নিজেকে বুঝতে পারলাম আমার অবস্থা তেমন ভালো নয়, তবে সর্বোপরি সে আমার নিজের ছেলে না হলেও আমার ছেলে। এইভাবে আমি ভেতরে গিয়ে রান্না শুরু করলাম। রান্না শেষ করে আমি শুয়ে পড়লাম, কিন্তু আমার চোখের সামনে তখনও আমার ছেলের অস্তিত্ব বিশ্বাস ছিল। ১-০ চেষ্টা করেও আমি নিজেকে থামাতে পারছিলাম না। তাই ইউটিউব থেকে গল্পগুলো শোনা শুরু করি। বিশ্বাস করুন, শোনার পর আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি। তাই আমি নিজের কাজ নিজে করার সিদ্ধান্ত নিলাম। সে রাতে আমি ঘুমোতে পারিনি। আমার বারবার মনে হচ্ছিল আমার এখনই লাগানো দরকার। সেই গল্পগুলো শুনে আমি শিখেছি যে অন্য সম্পর্ক যাই হোক না কেন, আসল সম্পর্কটি কেবল একজন মহিলা আরেকজন পুরুষের মধ্যে হয়, সেই ছেলে হোক বা দেবর যাই হোক। রাত প্রায় ১-২:০০ বাজে। আমি আমার ছেলে মেয়ে এখন ঘুমা। আমি গল্পটা শোনার পর আস্তে আস্তে হাতের কাজ শুরু করলাম। আবার আমার আবেগ সম্পূর্ণ সহনশীলতার বাড়ি ছিল। আমি কল্পনা করছিলাম আমার ছেলে আমার সাথে খেলা করছে। এমন সময় হঠাৎ আমার ছেলে ঘুম থেকে উঠে আমাকে ধরে ফেলল। এই আক্রমণে আমি অস্থির হয়ে আমার ছেলেকে অন্যদিকে ঠেলে দিয়ে উঠে দাঁড়ালাম এবং ঠিকঠাক করতে থাকলাম। তখন আমার ছেলে আমাকে জড়িয়ে ধরে বলল, মা, প্রতিদিন আমি তোমাকে দেখি যখন তুমি নিজে নিজে কাজ করো, তাই তুমি আমাদের সম্পর্কটা ভুলে যা। কেবল তুমি নিজের চাহিদা মেটাও, কারণ আজ অবধি আমি কেবল তোমার ভেবেই আমার সুখ বিসর্জন দিয়েছি। তাই এসব আমার জীবনে আজ আমি তোমার সব দুঃখ কষ্ট মুছে ফেলব। এই কথাগুলো বলে রোহিত ১-০ ডাব নিয়ে খাওয়া শুরু কর। তখন আমি নিজে কি করব ভেবে পেলাম না, তবে আমিও কেন জানি ১-০ অজানা কারণে বাধা দিতে পারছিলাম না।
সেজন্য তখন সমস্ত লজ্জা ভুলে গেলাম। আমার নিজের উপর নিয়ন্ত্রণ ছিল না। ঠিক তখন আমার ছেলে, আমি তার দিকে তাকালাম, তাকে 1-0 পুরুষ লোকের মতো লাগছিল, আর তার মেশিন তার বাবার চেয়েও দীর্ঘ মনে হল। আমি যখন তৃষ্ণা নিবারণের কথা চিন্তা করতে থাকলাম, আর আমার ছেলে কোনো বাধা না পেয়ে তার মুখে হাসি ফুটে উঠ। আমি অনেক আগে থেকেই খুব কাতর ছিলাম, এবং আমি খেলা পছন্দ করতাম। আর আমি চাইতাম কেউ একজন আমার সাথে খেলুক। তাই আমি সমস্ত দ্বিধাদ্বন্দ্ব বাদ দিয়ে আমার ছেলেকে বললাম, তোর মনে যা আছে তাই কর, আজ আমি সমস্ত কিছু উজাড় করে দিতে চা। আমার মুখ থেকে সব কথা শুনে আমার ছেলে আমাকে বলল, মা, তোমায় আমি আজকে খুব মজা দেব, তুমি কতটা পারো তাই দেখব। আমি বললাম, আমি আর 10 জনের কাছ থেকেও নিতে রাজি আছি, কারণ আজকে আমি বড় উত্তেজিত। এরপর সে আর দেরি না করে আসল কাজ শুরু করে দিই। সাথে সাথে আমার অবস্থা আরও খারাপ হয়ে গেল। আমি চিৎকার করে মজা করা শুরু করলাম। আমার চিৎকার এত জোরে বেরিয়ে এল যে আমার কণ্ঠস্বর শুনে আমার মেয়ে ঘুম থেকে জেগে উঠল আর বলল, কি হয়েছে মা? কিন্তু তখন আমি আর আমার ছেলে আমাদের কাজে ব্যস্ত, তাই ওকে কোনো মতে বললাম, কিছু নয় মা, তুই ঘুমা। আমার মেয়ে বলল, মা, ভাই তোমার সাথে কি করছে? আমি বললাম, তোর দাদা এখন কাজে ব্যস্ত আছে, তুই ও সব কিছু বুঝি না। আমার মেয়ে আমাকে বলল, মা, আমি ভয় পেয়েছিলাম তাই জেগেছি, তোমরা তোমাদের কাজ কর, আমি ঘুমাই। আমার মেয়ের কথা শুনে আমরা হেসে উঠলাম। এদিকে আমার ছেলে পুরো ভরে খেলছে। একটু পরে আমি আমার ছেলেকে বললাম, বাবা, এখন ভালোভাবে খেলা কর। আমার কথা শুনে ছেলে পাগলের মতো খেলা শুরু করে দিল। এরপর আমার চিৎকার শুনে মেয়ে ঘুম থেকে উঠে বলল, দাদা, তুমি মাকে মেরে ফেলবে নাকি? আস্তে করো। আমার ছেলে তখন ওর বোনকে বলল, দিদি, তুই চোখ বন্ধ করে ঘুমাও, এখন আমাদের কাজ করতে দে। আমার ছেলে খুব জোরে জোরে খেলছিল, তাতে আমি খুব আনন্দ পাচ্ছিলাম, আর মনে হচ্ছিল আজ আমরা সবকিছু ছারখার করে ফেলবে। প্রায় 45 মিনিট পর আমার ছেলে বলল, আমার আজকে কাজ শেষের দিকে। তার কথা শুনে আমি শেষ করে ফেললাম। আমি জানতাম যে আমার নিরাপদ দিন চলছে, তাই আমি নিশ্চিন্ত হই। আমার ছেলেকে গ্রহণ করলাম। তখন আমার মেয়ে হয়ে উঠে বসে বলল, মা, দাদা তোমাকে অনেক ভালোবাসি, তাই না? আমি বললাম, হ্যাঁ, আমাকে খুব খুশি করেছে, এখন তুই ঘুমা। আমার মনে ভয় জেগেছিল, কিন্তু পরের সব নিয়ে আমার মেয়ে কখনো কিছু বলেনি, আর আমি এসব এড়িয়ে গেলাম। আর কিছু সময় পর আমরা মামি দুজনে ঘুমিয়ে পড়লাম। ভোর 5:00 বাজে আমার ছেলে আবার যেতে শুরু করল, আর আমি মনে প্রাণে মজা শুরু করলাম। এর প্রায় মাসখানেক পরের ঘটনা। আমার মেয়ে আমাকে বলল, মা, তুমি তো শুধু দাদাকে ভালোবাসো, আমাকে একটু সুযোগ দেবে? মেয়ের কথা শুনে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম, এই মেয়ে কি বলে? কিন্তু আমি তেমন কিছু বলতে পারলাম না, কারণ যদি আমাকে তেমন কিছু বল অথবা ওকে একটু রাগ দেখা, তাহলে আমার ছেলে ব্যাপারটাও ছড়িয়ে দিতে পারে। তাই আদুরে গলায় বললাম, মা, তুই এখন কি পারবি? ও খুব আগ্রহ নিয়ে বলল, মা, তুমি পারলে আমি কেন পারব না? তখন আমি আর কথা বাড়ালাম না, শুধু কি বললাম, ঠিক আছে, আজকে ওই বাসায় আসুক, ওকে বলে তোর 1:00 ব্যবস্থা করব। এরপর রাত 8:00টার দিকে আমার ছেলে বাড়িতে এল। আমি ওকে সব কিছু বুঝিয়ে বললাম। আমার কথা শুনে সে খুশিতে আত্মহারা গেল। তারপর সেই রাতে আমরা মজা করলাম। বন্ধুরা, এখন আমাদের আর কোনো দুঃখ কষ্ট নেই, আমরা এখন সুখী পরিবার। বন্ধুরা, আজকে পর্যন্তই। এরকম নতুন নতুন ভিডিওতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ক্লিক করে আমার সাথে থেকো।